শান্তদের বাড়ি কোনটা বলতে পারেন? ওই তো সামনে দুটা বাড়ির পরে। তা আপনাদের বাড়ি কোনটা? আমাকে বাড়ি দিয়া আপনার কি দরকার? এমনি জিজ্ঞেস করতেছিলাম আর কি। মেয়ে মানুষ দেখলে কথা কইতে ইচ্ছা করে, তাই না? না না না, ভুল বুঝবেন না প্লিজ। আপনি মতো বলা করে ভালো করে চিনি পিয়াদো। আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, আপনি যান। আপনি আমারে জান কইছেন? ও যান। আপনি আমারে আবার জান কইছেন? এই আমি জান মানে যাইতে বলছি আপনাকে। ডাবল মিনিং এ কথা কোন কি লিগা? কলেজে দেরি হয়ে যাইতাছে, নাইলে পরিচয় করাই দে, আমার বন্ধু। সকালে আপনার লোকের রাস্তা দেখা হয়েছিল না? হ, ঝগড়াও করছিলাম। তখন কলেজে তারা আসিল, এই লেগা করছি। আর তখন তো জানতাম না আপনি শান্তর বন্ধু। দেখ এখন তো চিনছো, আর ঝগড়া করিস না। আচ্ছা আর করুম না তো। এখন কই যাবি? বন্ধুটা সময় দিমু, গ্রামটা ঘুরুম। আমারে সময় দিবি না? কি কস? তুই চাইলে তো আমার জান দিয়া দিম। হইছে আর পাম দিতে হইব না। বন্ধু অনু আমার কলিজা রে, আমার জান। অনু কেন অন্য তোর মনে নাই? আমাকে জলিল কাকার মাইয়া এই জায়গায় আমরা কলা পাতার ঘর বানায় কত খেলছি, তুই ভুলে গেছো? কিরে মামা, কি হয়েছে তোর? কিছু না। কই দাও ভাইজান তো ওইদিকে। তোর ভাইজানের কি আর সময় আছে রে? তার বন্ধু আইছে, তার সময় দিয়েই তো কুল পায় না। ভাইজানের সারা দুনিয়া একদিকে আর তুমি আরেকদিকে। চলো তুমি আমার লগে বাইক চল। তোর ভাইজান তো নাই, গিয়ে কি করবো? আমার কলাপাতার বউ 12 বছর ধরে তোরে আমি আগলাই রাখি, সেই তুই আর আমার নাই। তাই তোরে আজকে আমি ছাইড়া দিই। তোর ভার আর আমি বহন করতে পারতেছি, তুই আমারে মাফ কইরা দিস। কি করেন এখানে? কিছু না। আপনার বন্ধু কই? আপনার কি মন খারাপ? মন আর খারাপ কি হয়, মনই তো মইরা গেছে। মন আবার মরে? মরে তো, প্রিয় মানুষ আঘাত করলে মন মইরা যায়। তা আপনারে কে আঘাত করছে? শান্ত আমার এখন ওরে মাইরা ভচকায় দিন। আমার জন্য আর নিজের আপন মানুষের কষ্ট দেওয়া লাগবে না। কিরে কি অবস্থা তোর? কিরে তোর বন্ধুর মন খারাপ কেন? জানি না রে, কেন জানি হঠাৎ করে বন্ধুরার মন খারাপ হয়ে গেছে। কিরে কি হয়েছে তোর? কিছু না, ভাল লাগতেছে না, বাড়িতে চলে যান। কেন? তুই না কইলে এবার বেশ কিছুদিন থাকবি, আর বাড়িতে চলে যাবি মানে? আরে না রে, কিছু ভাল লাগতেছে না, চল। ওনারে যতই দেখতেছি অতই আপন মনে হইতাছে। আজকে যাস না বন্ধু, কালকে যা। না রে, কিছু ভাল লাগতেছে না, চলে যান কই যাইবেন ভাইয়া? বাড়িতে। আজকে তো আর গাড়ি পাইবেন না। এখন আর গাড়ি পাবো না। না রে, শহরে যাইতে যাইতে লাস্টে চলে যাবো। একটা রাতেরই তো ব্যাপার, থাইকে যা বন্ধু। এখানে না আসলেই মনে হয় ভালোই। তোর কি কেউ কিছু বলছে? আরে না, কেউ কিছু বলে না। গতকাল তোমায় দেখি না, এখন দিন দেখলি কিনা তাও জানি না। তোমার দেওয়া পুতুল আমি আইসো যত্নে রাখছি সারা জীবন রাখ। তোমার কলাপাতার বউ হইয়া আমি সারা জীবন থাকবো। এই কলাপাতার গু, কলাপাতার গু মানে কলাপাতার ঘরে বসে আছো, তোমার কলাপাতার বউ মনিতাছে। আমরা কলাপাতার ঘরে পুতুল বিয়া দিব। এই নাও, এটা বউ পুতুল। তোমার বউ পুতুলের সাথে আমার বড় পুতুলের বিয়া দিবে। কবে বিয়া দিবা? কালকে বিয়া দিবি। কিন্তু কালকে তো আমরা চলে যাবো। কই চলে যাইবা? আমার আব্বুর বদলি হয়েছে রংপুরে। তো এলে কি আমার পুতুলের বিয়া হইব না? পুতুলটা যত্ন করে রাখবো। আবার যেদিন দেখা হইব ওই দিনে কলাপাতার ঘরে পুতুল দিয়ে বিয়া দিই। মন লগে কি এই জীবনে আর দেখা হইব না? আর কত অপেক্ষা করে থাকবো? এমনি তো আমরা কলাপাতার ঘর বানায় খেলতাম, তোমারে আমি কলাপাতার বউ বইলা ডাকতাম। আমার কলাপাতার বউ আমি আয়া বসতাম, তোমারে আমি সারা জীবনের জন্য আমার করি। কিরে বন্ধু, খারাপ কি করস? এলাকাটা অনেক পরিবর্তন হয়ে গেছে না? আমরা এখানে কলাপাতার ঘর বানায় খেলতাম, মনে আছে? বন্ধু আমার কলিজাটা লাগে, তোর পরিচয় করাই দেই। কলিজা দেখ, আমার কলিজাটা আইতেছে। শান্ত, তুই তাড়াতাড়ি আমাকে বাড়িতে আয়, ইমার্জেন্সি। শান্তরে ফোন করছো কেন? আমার ইচ্ছা করছে তাই। মানে আপনি আমাকে বাড়িতে আইছেন? এ তো আমার সৌভাগ্য। শান্ত জোর কইরা নিয়ে আসছে। আপনি আইছেন, আমি অনেক খুশি হয়েছি। ঢাকা চলে যাইতেছিল, জোর করে রাখিয়া দিছি। ভালো করছস। এখন ক এমার্জেন্সি ডাকছস কে? আব্বা মামাতো ভাই লগে বিয়া ঠিক করছে। আব্বা একবার যা কয় তাই করেছে রে। আমি এখন কি করবো কত? কাকা যেহেতু ঠিক করছে, বিয়েটা করে ফেলা। কিন্তু আমার না বিয়ে করতে ইচ্ছা করতেছে না রে। ইচ্ছা না হলেই বা কি করবি? হ, কিছু করার নাই রে। অনেকগুলা বিয়া ফিরাই দিছি, এবার জোর করে বিয়ে দিয়েই ছাড়বো। বিয়ের পর আমার আবার ভুলে যাবে না তো? ওরা এসব কি করতেছে? ওরা না দুজন দুজনের ভালোবাসে? আপনি বিড়বিড় করে কি কন? না কিছু না। আপনি কিন্তু আমার বিয়াতে থাকবেন। আচ্ছা যাই রে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আহিস। অপু চল। কি আপনার নাম অপু? হ্যাঁ অপু, ভালো নাম না? হ, অনেক সুন্দর নাম। থ্যাংক ইউ। শান্ত চল। আচ্ছা জায়গা। কি রে বন্ধু, ঘুমাবি না? বললো আমি না একটা হিসাব বুঝতেছি না। কি হিসাব বুঝতেছিস না আবার? তুই অনুরে ভালোবাসিস না? হ্যাঁ অনেক ভালোবাসি। তো তাইলে তুই ওরে বিয়ে করবি না? আরে
অনু তো আমাকে ছোটবেলার বন্ধু, মনে নাই তোর? হ, মনে আছে। আমিও তোর অনেক ভালো বন্ধু আছিলাম। অনুরে, তোর পরিচয়টা দেওয়া উচিত ছিল। না না, আমার পরিচয় দিস না। কেন পরিচয় দিব না কেন? সে আমারে ভুইলা গেছে, তারে শুধু শুধু মনে করাই দিয়ে কি লাভ বল? ছোটবেলার কথা কয়জনেরই বা মনে থাকে ক? আমি তো ঠিকই মনে রাখছি, সেই টানে সুইট আসছে। কিরে বিড়বিড় করে কি কস? কিছু না রে। আচ্ছা চল ঘুমাইতে যাই, কালকে সকাল সকাল আবার অন্য বাড়িতে যাইতে হইব, নাহলে রাগ করবো অনেক। কি রে শান্ত, তুই এত কিছু পারস, আমার বিয়েটা ভাঙা দিতে পারতাছিস না? কেন বিয়া ভাঙমু কেন? আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা করতেছে না নাকি মনে মনে লাড্ডু ফুটতেছে? অপু ভাই, আপনি কিছু কইবেন? আমার বলার আর সময় নেই। সময় নাই মানে? কথা বলার তো একটা সময় থাকে। কি রে শান্ত, তোর বন্ধু এত কঠিন কঠিন কথা কয় কেন? ও তো খালি আমার বন্ধু না, তোরও তো বন্ধু। কি আমারও বন্ধু? না মানে শান্ত তো আমার বন্ধু, আর আপনি শান্তর বন্ধু, তো সেই দিক থেকে আমরা বন্ধু না? ও আচ্ছা, চলো আপা। কিরে তুই অনুরে তোর আসল পরিচয় দিলি না কেন? আজকে ওর বিয়ের দিনে ভুলে যাওয়া কথাগুলো আর মনে করে দিয়ে কি লাভ? আচ্ছা চল ঘুরে আসি। না তুই যা, আমি এদিকে আসি। আপনি হলুদ দিবেন না? আমার হলুদ দেওয়ার কি দরকার? নিজের প্রিয় মানুষের হলুদ দিবি না? প্রিয় মানুষ মানে? আরে তুই আমার প্রিয় মানুষ তো, তাই ওর কাছেও প্রিয় মানুষ, তাই কইলাম। ও এই কথা কইছস? আরে দোস্ত, তোর বিয়ে হইতাছে, কলজাটা খাইতে যাইতেছে। হ হইছে, আর চাপা মারিস না, পুরুষ মানুষের মন পাথরের। হ্যাঁ তোরে কইছে। আমি সব জানি। কি জানোস? দেখ, ঝগড়া করবি তো বিয়েই করব। আরে এই কথা কইস না বাবু, আয় হলুদ দে। তুমি আমার নাইবা হইলা, তারে ভালো লাগে, তারে কইরো আপন তোমার ভালো থাকা গে। তুমি আমার নাইবা হইলা, যারে ভালো লাগে, আপনার সঙ্গে পানি? তারে কইরো কই না তো, তোকে মনে হয় কিছু পড়ছে। কই দেহি দেহি। কই কিছু দেখতে পাইতেছি না তো। থাক, আর কিছু দেখা লাগবে না। তোমারে ভুলিতে কইও না, না ওনাটা আসলে রহস্য। কি কও আপা? না কিছু না। শান্ত আর শান্তর বন্ধু কই গেল? ওই তো ওইটি। মনের যত দুঃখ তোমার আমারে দাও না, তোমারে ভুলিতে কইও। আপনি হলুদ দিবেন না? আমার হলুদ দেওয়ার কি দরকার? নিজের প্রিয় মানুষের হলুদ দিবি না? প্রিয় মানুষ মানে? আরে তুই আমার প্রিয় মানুষ তো, তাই ওর কাছেও প্রিয় মানুষ, তাই কইলাম। ও এই কথা কইছস? আরে দোস্ত, তোর বিয়ে হইতাছে, কলজাটা খাইতে যাইতেছে। হ হইছে, আর চাপা মারিস না, পুরুষ মানুষের মন পাথরের। হ্যাঁ তোরে কইছে। আমি সব জানি। কি জানোস? দেখ, ঝগড়া করবি তো বিয়েই করব। আরে এই কথা কইস না বাবু, আয় হলুদ দে। তুমি আমার নাইবা হইলা, তারে ভালো লাগে, তারে কইরো আপন তোমার ভালো থাকা
আমার নাইবা হইলা যারে ভালো লাগে আপনার সঙ্গে পানি কই না তো, চোখে মনে হয় কিছু পড়ছে। কই দেহি দেহি। কই কিছু দেখতে পাইতেছি না তো। থাক, আর কিছু দেখা লাগবে না। ওরে কিছু বলিস না। শান্ত, আমার কাছে কি লুকাইতাছিস তোরা? কিছু না। সত্যি করে বল বলতেছি। আমার বন্ধু তোরে পছন্দ করে। এসব তুই কি কইতাছিস? আজকে আমার বিয়া, আর চিন্তা জানি না কইলি হইলো। অনু, তুই বোঝার চেষ্টা কর, আমার বন্ধু তোরে ভালোবাসে। আব্বা জানলে কি হইব তুই বুঝতাছস? এই আপনি জানতো ওর মাথা খারাপ হয়ে গেছে। বন্ধু আমারে কইতে দে। আরে তুই কি কবি, চল। কি হয়েছে আপা? শান্তর বন্ধু নাকি আমারে পছন্দ করে। পছন্দ করতেই পারে, আজকে তোমার বিয়া, এসব বাদ দাও তো। আমিও তো তাই কইলাম, ছেলেটা মনে হয় রাগ করছে। রাগ করলে করো, ঘরে চলো তো, কাকা শুনলে বাইরেই লইব। তার মানে অনু আমারে বলে নাই, কিন্তু আজকে তো তার বিয়া। আজকে কি অনুরে আমার পরিচয় দেওয়া উচিত হইব? আপনি আজকে আবার আমার ঘরে আইছেন? আপনি এটা কি করছেন? আমার প্রিয় পুতুলটা ভাঙা ফেলাইছেন? মিথ্যা কইরা করি না। তাহলে আমার ঘরে কেন আইছেন? যান, বাইরে যান। আপা শান্ত হও, উনি ভাইজানের বন্ধু। শান্তর বন্ধু দেখে এতদিন অনেক সহ্য করছি, আর না। যান, আমার বিয়েতে আপনার কোনো দরকার নেই। না না, কিছু মনে করিনি। তাইলে বিয়ের দিন যায়েন না? ও আমারে চলে যাইতে বলছে, আমি আর থাকবো না। তুমি এই পুতুলটা অনুরে দিও। এই পুতুল না আপনি ভাঙ্গা ফেলাইছিলেন? এটা আর একটা, তুমি অনুরে দিও, ও বুঝবো। আচ্ছা, আমি এখনই দিতাছি। শোনো, খুব ভালো হইছে, আমার প্রিয় পুতুলটা ভাঙা ফেলাইছে, আমার সর্বনাশ করে গেছে। উনি তোমারে ঠিক এমন একটা পুতুল তোমার বিয়েতে উপহার দিছে। এমন একটা পুতুল মানে? এই যে এই পুতুলটা তোমারে দেওয়ার জন্য দিছে। এই পুতুলটা উনি কই পাইলো? কই পাইছে জানি না, এই কলা পাতার বউ পুতুলটা দিয়া বললো এটা তোমার বিয়ের উপহার। তার মানে উনি কি সেই অপু? সে অপু মানে? তুই বুঝবি না। উনি এখন কোথায়? উনি তো চলে গেছে। আমি তোমারে বিয়ে করব। তোমার বাড়ির লোকজন? যে যাই বলুক, আমি তোমার লগে চলে যাবো। এই যে তোমার হাত ধরছি, এই হাত আমি সারা জীবনও ছাড়বো না। অপু দাঁড়া। শান্ত, তুই না আমার ভালো বন্ধু, আমার অপুর সাথে যাইতে দে। যা আপু, ওরে নিয়ে চলে যা। কিন্তু ওর বাড়ির লোকজন? যাওয়ার তাই হইব, তুই অনু নিয়ে চলে যা। আরে খারাপ আছো কেন? চলো। শান্ত, অনু কই? অপু অনু নিয়ে চলে গেছে কাকা। তুই ওরা যাইতে দিলি কেন? অপু আর অনু একজন আর একজন সে ছোটবেলা দিয়ে ভালোবাসে। সে ছোটবেলা কলা পাতার ঘরে ওরা একজন আর একজনের কথা দিছিল বিয়া করার। এত বছর পর অপু আইছে, আমি আর ফিরাইতে পারি নাই কাকা। ওরা ভালো থাকবো কাকা। জামাই বরযাত্রী অগরে আমি এখন কি উত্তর দিব? বিয়া তো এখন হয়ে যায় নাই, চলেন ওদের বুঝাই বলি।
এই চলো আমরা একটা কলা পাতার ঘর বানাই। না, আগে বিয়ে করুন, তারপর তারপর কি? তারপর আমাদের বাসর রইব কলা পাতার। আমি বউ সেজে বসে থাকবো, তুমি জামাই সেই যাইবা। আর আমি আমার কলা পাতার বউরে পরাণ ভইরা দিই। আর কেউ নাই, আর কেউ নাই। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। তোমাকে ভালোবাসার অসুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে। অন্য কি আমার দেওয়া পুতুলটা এখনো রাখছে? আপনি আমার রুম কি খুঁজতেছেন? কিছু না। কি খুঁজতেছিলেন? আপনার গায়ে হলুদ শেষ? এখনো শেষ হয় নাই। ভাবতেছি আপনার বিয়ে শেষ করে তারপরে চলে যাও। শেষ পর্যন্ত থাকলে খুশি হব। আমি তো শেষ পর্যন্তই মনে রাখছিলাম। শেষ পর্যন্ত মনে রাখছেন মানে? কিছু না। ছেলেটার কথাবার্তা সন্দেহজনক। কি রে বন্ধু, এনে একা বয়ে রয়েছিস কেন? আমার আর ভালো লাগতেছে না রে, চলে যাইতে ইচ্ছা করতেছে। অনুর বিয়েরা শেষ করে যা। আমি আর নিতে পারতেছি না রে। কি নিতে পারতেছিস না? কিছু না। আর সত্যি করে কথা বলতো, তুই কি অনুরে পছন্দ করস? করলেও কি, এখন তো আর কমনের সময় নাই। তাহলে আগে বলস না কেন? ভাবছিলাম তোরা দুইজনের ভালোবাসস। আরে বেটা, অনু তো আমার ভালো বন্ধু, চল অনুরে সব বলি। বিয়ার দিনে সব বলা উচিত হইব না। ঠিকই কইছস, কাকার অনেক স্বপ্ন অনুরে বাইকের লগে বিয়া দিব। আপনার সঙ্গে পানি? না তো, চোখে মনে হয় কিছু পড়ছে। কই দেখি দেখি। কই কিছু দেখতে পাইতেছি না তো। কি হয়েছে তোর, কান্তাছিস কেন? আমি আর সহ্য করতে পারতেছি না। আমি এ সহ্য করতে পারতাছি না রে। তাহলে ওরা সব বলে দেই। না, ওরে কিছু বলিস না। শান্ত, আমার কাছে কি লুকাইতাছিস তোরা? সত্যি করে বল বলতেছি। আমার বন্ধু তোরে পছন্দ করে। এসব তুই কি কইতাছিস? আজকে আমার বিয়া, আর চিন্তা জানি না কইলি হইলো। অনু, তুই বোঝার চেষ্টা কর, আমার বন্ধু তোরে ভালোবাসে। আব্বা জানলে কি হইব তুই বুঝতাছস? আপনি জানতো ওর মাথা খারাপ হয়ে গেছে। বন্ধু আমারে কইতে দে। আরে তুই কি কবি? কি হয়েছে আপা? শান্তর বন্ধু নাকি আমারে পছন্দ করে। পছন্দ করতেই পারে, আজকে তোমার বিয়া, এসব বাদ দাও তো। আমিও তো তাই কইলাম, ছেলেটা মনে হয় রাগ করছে। রাগ করলে করো, ঘরে চলো তো, কাকা শুনলে মাইরেই লইব। কিন্তু ছেলেটারে আমার অনেক আপন মনে হয়। হায় আল্লাহ, তাহলে ওনারই বিয়া করো। আমি সেই কথা কই নেই। আচ্ছা, বুঝতে পারছি, চলো ঘরে চলো। সেরকম করতেছিস কেন? তুই ছেলে রে, অনুর বিয়েটা শেষ করে যা। না রে, আমি আরো থাকলে কুলজা ফাইটটা মরে যাম। তুই আর কয়টা দিন আগে আসলি না কেন? আমার কপাল খারাপ। যা, অনুর কাছ থেকে বিদায় নিয়ে আয়। যে আমার পছন্দ করে না তার সঙ্গে যাইতে লজ্জা করতেছে। আরে কি এর লজ্জা, তুই তো তোর পরিচয় দাস নাই। হাত দিতেও চাই না। যা, নিজের প্রিয় মানুষের কাছে বিদায় নিয়ে ভালো মতো চলে যা। এই করে জামাই আইছে রে, জামাই আইছে। এই তো সেই বুদ্ধ। তার মানে অনু আমারে বলে নাই। কিন্তু আজকে তো তার বিয়া। আজকে কি অনুরে আমার পরিচয় দেওয়া উচিত হইব? আপনি আজকে আবার আমার ঘরে আইছেন? আপনি এটা কি করছেন? আমার প্রিয় পুতুলটা ভাইগা ফেলাইছেন। আপা শান্ত হও, উনি ভাইজানের বন্ধু। শান্তর বন্ধু দেখে এতদিন অনেক সহ্য করছি, আর না জান, আমার বিয়েতে আপনার কোনো দরকার নেই। ভাইয়া, অন্য আপার কথায় কিছু মনে করেন না। না না, কিছু মনে করিনি। তাইলে বিয়ের দিন যায়েন না। ও আমারে চলে যাইতে বলছে, আমি আর থাকবো না। এই পুতুলটা অনুরে দিও। এই পুতুল না আপনি ভাঙ্গা ফেলাইছিলেন? এটা আর একটা, তুমি অনুরে দিও, ও বুঝবো। আচ্ছা, আমি এখনই দিতাছি। শোনো, অনুরে বইলো এই কলা পাতার বউ পুতুলটা আমি ওর বিয়েতে উপহার দিছি। ঠিক আছে, আমি এখনই যাইতাছি। কিরে, অনুর কাছ থেকে বিদায় নিছস? অনু আমারে চিরদিনের মতো বিদায় দিয়ে দিছে। চিরদিনের মতো বিদায় দিয়ে দিছ মানে? অনু আপা ভাইয়ের সাথে ঝগড়া করছে, অপমান করছে। অনু তোর অপমান করছে? আরে না রে, এইটুকু আমার পাওনা ছিল। চল, অনু তোর কাছে সরি বলবো। আরে না রে, আমার ওর উপরে কোনো রাগ নেই, দুঃখও নেই। ও আমারে অনেক ভালোবাসে। ভালোবাসে? তাহলে চলে যাইতেছিস কেন? আমার আর এখানে থাকা ঠিক হইব না।